গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে দুলা ভাই, আন্না তো ব্যাগ কাহিনী জানেন না। কানাডার ভিসা তো তদবির করি হয় না। এটার লাই আন্নারে যদি কইতাম, আন্নে আর ভিসা আনি দিতে হাইতেন না। তোমার কানাডা যাওয়া হইব না, আমি আগাম করে দিলাম। তুই আর একটা মাত্র খুন কইরা ভালো মানুষ হয়ে যা, আমি তোর আটকামো না। না, খুন আমি করতে পারবো না বস। ওই বাসায় বুলেট থাকে, শামসু থাকে, বেলারও থাকে। তার মানে কি এরা সবাই লিভ টুগেদার করতেছে? মূর্খের মতো কথা কও, না জানে না শুনে। এগুলো না সব ডাহা মিথ্যা কথা। তুমি আমাকে এক বিন্দু পরিমাণের ভালোবাসো না। তুমি যেটা করো সেটা হইতেছে অভিনয়। এখন একটু আমাকে বলো তো, তুমি মিমকে কি বলছো? মিম আমারে কইতাছে আপনার এই অবস্থা কি লিগা? আমি বললাম কোন অবস্থা? বলেছি আপনি ছাড়া বেড়া লুঙ্গি পরছেন কি লিগা? এটা তো হস্তা লুঙ্গি। আমি বলছি প্যাক কাদা লুঙ্গি নষ্ট হয়ে গেছে গা, তো সামনে যেটা পাইছি এই লুঙ্গি এটাই পরছি। আমি বাবির কাছ থেকে দাঁড়িয়ে ছিলাম, আমি ফেরত দিতেছি, বাবির দিকে গেছিলাম। বাবি আমার বাবি থ্যাংক ইউ। যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল তখন তো বলছিল এই লুঙ্গি আপনার। আমি তো ঠিকই আমার লুঙ্গি চিনতে পারছি। তুমি রবিওকে কি বলছো? আরে বাবা, এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি ওখানে বসো, আমি সব বলছি। আমার ওখানে বসতে হবে না। ওখানে বসে যে কথা বলবো সেখানে এখানে দাঁড়িয়েও সে কথা বলবো। তুমি রোমিওকে কি বলছো? আরে বাবা, খেপছো কেন? শোনো, তুমি তো ওকে আমার কাছে পাঠিয়েছো। ও একটা টিনেজদের নিয়ে গল্প নিয়ে এসছে। গল্পটা আমার পছন্দ হয়েছে, তাই ওকে কাজ করতে দিয়েছি। টিনেজার নিয়ে গল্প করবা না? আচ্ছা, তোমার টিনেজার সেই নায়িকাটা কি ফাইনাল হয়ে গেছে? আরে নায়িকা তো রোমিওর সঙ্গে করে নিয়ে এসেছিল। কিউট মেয়ে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তা তো হবেই, তোমার পছন্দ হবে না? আচ্ছা, তোমার পছন্দ কোন শর্তে হয়েছে বলো তো? শুধু শুধু তো তোমার আবার নায়িকা পছন্দ হবার কথা না। কি বলছো তুমি? শোনো, আমার কাছে যারা ছাড়া কোনো সুন্দরী নায়িকাই নাই। শোনো, একদম বদমাশি করবা না আমার সাথে। তোমার এই সমস্ত চালাকি আমি খুব ভালো করেই জানি। আমার সামনে তুমি যারা যারা করো আর আমার পেছনে তুমি যাকে দেখো তার জন্য পাগল হয়ে যাও। আমি রোমিওকে পাঠিয়েছি, তার সাথে একটা মেয়ে আসছে, তাকে দেখে তুমি পাগল হয়ে গেছো, তাকে দিয়ে তুমি নায়িকা বানাবা। তোমার এগুলো আমি শুনি নাই। তুমি কি মনে করছো? হ্যাঁ, কোথাকার এক মেয়ে আসলো, তার তুমি প্রেমে পড়ছো? মানে তুমি আসলে কতটা ধান্দাবাজ! হ্যাঁ, যারা, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো, সিনক্রেট করছো। আরে এটা আমার অফিস, আমার অফিস স্টাফ আছে। এই রাখ তোর অফিস, তোর স্টাফ। তুই আমার চিনস? তোর স্টাফদের সামনে তোর কাপড় চোপড় খুলে তোর দোড়াই দোড়াই পিটাবো। তুই চিনস আমারে? ফাজিল কোথাকার! আমি রোমিওকে পাঠাইছি এখানে আমাকে নিয়ে নাটক বানানোর জন্য। আমি নায়িকা, কোথাকার এক মেয়ে আসছে সাথে, তুই ওটারে দেখে পাগল হয়ে গেছিস। তোর সমস্যাটা কি? আমি নাটকই বানাবো না। আরে আমি কি রোমিওকে বলছি যে ঝিনুককে নিয়ে আসার জন্য? রোমিও একটা ফালতু একটা বাজে ছেলে। রোমিও ঝিনুকরে নিয়ে আসছে, তাতে তোর সমস্যা কি? তুই কেন পাগল হয়ে গেছিস? আর এই যে এদিকে তাকা, তোর একদিনের পরিচয় একদিনে দেখায় নামটাও মুখস্থ হয়ে গেছে। তুই তো আসলে লিমিট ছাড়া চরিত্রহীন রে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। কি হলো কবির, তুমি আমার বাড়ির সীমানায় কেন আসছো? ম্যাডাম, মানে ইচ্ছা করে আসতে চাইনি ম্যাডাম। আমার ভয় ডর দেখায় আমার এখানে আসতে বাধ্য করছে। আমি আসতে চাই নাই ম্যাডাম। তুমি আসতে চাও না এটা ভুল কথা। তোমার বস তোমাকে টাকার লোভ দেখায় অনেক অন্যায় কাজ করায়। কোনো অন্যায়কারী আমার বাড়ির ত্রিসীমানায় আসুক তা আমি চাই না। কবির, আজ তোমাকে দিয়ে কি অন্যায় কাজ করানোর জন্য ডাকছে শুনি? না না ম্যাডাম, এই কথা আপনাকে বলা যাবে না। বস বিষয়টা ভালো চোখে দেখবে না।
আর আপনাকে শত্রু মনে করবে। আর সত্য কথা যদি বলি তাহলে বস আপনারে শত্রু মনে করে। আমার স্বামী আমাকে কি মনে করে না করে তা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তুমি আসতে পারো, যাও। এই কবির ভাই, আপনি এনে কি করেন? মানে মামা যদি দেখে যে আপনি মামির সাথে কথা বলতেছেন, আপনার জীবন তো বিপন্ন হবে ভাই। ভাইরে, আমার জীবন বিপন্ন হোক, হুমকির মুখে পড়ুক, তাতে আমি কিছু মনে করি না। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, আল্লাহ রক্ষা করবে। কিন্তু আপনি তো নিজে দেখলেন আমি ভালো মানুষ হইতে চাইছিলাম, কিন্তু আপনার মামার কারণে আমার সে আশাটা পূর্ণ হলো না। ইংরেজ জি, খবিরের সঙ্গে কথা বললে আমার কি অসুবিধা হইব? সেটা আপনার জানি না, লাভ নাই মামি। খালি সহজভাবে শুনে রাখেন, মামা চায় না যে আপনি এই বাড়িতে থাকেন। সে খুব চায় যে আপনি নিজে তারে ডাইভোর্স দিয়ে নিজে চলে যান। আপনি চলে গেলে আমার মামা দেখে রাখছে একটা সুন্দর দেখে পিচ্ছি দেখে একটা মেয়ে দেখে রাখছে, ঠাস করে বিয়ে এই বাড়িতে নিয়ে আসবে। ইংরেজ, তুমিও শেষ পর্যন্ত তোমার মামার দলে যোগ দিলা। আমি আর কাকে বিশ্বাস করব? আমার সাজানো গোছানো সংসার ভাঙ্গা চুইরা চুরমার হয়ে গেছে ওই অমানুষের জন্য। না না, আপনার কথা ঠিক আছে মামি, কিন্তু এর লিগে আপনি মামি আমারে ভুল বুঝেন না। ম্যাডাম, দুঃখের কথা কি বলবো, মানে আমার নিজেরও দুঃখ হয়। আপনাদের একমাত্র জামাই, সেই জামাইরে খুন করার জন্য পরিকল্পনা করতেছে। আমি অনেক কিছু ভানভুন দিয়া, মানে অজুহাত দেখায়া রাজা সাহেবরে বাঁচায় রাখছি। আমি যদি বসের কথা শুনতাম তাহলে অনেক আগে রাজা সাহেব মারা পড়তো। রাজার যদি কিছু হয় না ইংরেজ, আমি তোমার মামারে খুন কইরা তারপরে এই বাড়ি ছাড়বো। যারা, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার সঙ্গে আমি কোনো রিলেশনই রাখবো না। আরে যা যা যা, তুই আমার সাথে কি রিলেশন রাখবি না? হ্যাঁ, আমি যারা তোর সাথে রিলেশন রাখবো না। গট ইট? শোনো, তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এতদিন তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, এখন থেকে সে পথ বন্ধ। ছোট লোক কোথাকার ক্যারেক্টারলেস। এতদিন আমার সাথে অভিনয় করছিস, আমাকে ছাড়া বাঁচবি না, আমাকে তোর শয়নে স্বপনে সব কিছুতে লাগে। এখন অন্য একটা মেয়ে দেখছিস, অমনিতে তুই পাগল হয়ে গেছিস না? আমাকে যে তুই বিয়ে করবি বলছিস, এগুলো তোর মিথ্যা ছিল। এখন তো সেটাই প্রমাণিত হলো, মিথ্যুক কোথাকার ভণ্ড। আরে বাবা, আমার বউ আছে। আরে আমি কেন বিয়ে করতে যাব? শোনো, অর্থ খরচ করে অনেক ঘোরাঘুরি করেছি। এখন থেকে আমি আর প্রেম প্রীতিতে নাই। এখন আমি ভালো মানুষ হয়ে যাব। তুই জীবনেও ভালো মানুষ হইতে পারবি না, এই আমি বলে রাখলাম। জীবনেও তুই শুধরাবি না। হ্যাঁ, আমার সাথে এতদিন ফষ্টি নষ্টি করছিস, আমাকে মিথ্যা স্বপ্ন দেখাইছিস, আমার জীবন নষ্ট করে দিয়ে তুই এখন অন্য মেয়ের জীবন নষ্ট করতে যাবি, আর সেটা আমি তোকে হতে দিব? ওই মেয়ে, ইভেন কোনো মেয়ের যেন জীবনে আর কোনো সর্বনাশ তুই করতে না পারিস, সেইটার যথাযথ ব্যবস্থা আমি যারা নেব। যারা, এসব কি বলছো তুমি? তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল বলে তুমি আমাকে যা খুশি তাই বলবে? এটা কিন্তু ধৈর্যের বাইরে চলে যাচ্ছে তুমি। এসব বড় বড় কথা বলিস না, তুই বড় বড় কথা বলিস না। আমি যারা, তুই কিচ্ছু করতে পারবি না। তোর আদ্যপান্ত আমার জানা আছে, তোর সমস্ত কুকীর্তি আমার জানা আছে। আমি এখন যাব, সবাইকে সবকিছু বলবো, দেখি তুই কিভাবে কি করিস। যারা, শোনো শোনা, প্লিজ রাগ করো না। শোনো, ওখানে আমি আর নাটক বানাবো না। এখন থেকে যত নাটক তোমাকে নিয়ে বানাবো। সত্যি? ইয়েস, সত্যি। আচ্ছা তুমি পাগল, তুমি এতক্ষণ বলবো না আমাকে শুধু শুধু আমি তোমার সাথে কতগুলি খারাপ কথা বলছি। আমার খারাপ লাগছে না তোমার সাথে বকাবকি করতে? আর এই যে তোমার এই বোতামটা লাগছে না, তুমি অনেক মোটা হয়ে গেছো, যত্ন নাও একটু নিজে। লাগবে কি করে? তুমি যে আমার যত্ন করো না, তাই তো মোটা হয়ে যাচ্ছি। শোনো ডার্লিং, প্লিজ আর রাগ করে থেকো না। আমাকে আর ডার্লিং বলো না, ডার্লিং বলার অধিকারটা তুমি হারাই ফেলছো। তাই? শোনো, আজকে তোমাকে নিয়ে রাতে ভালো একটা রেস্টুরেন্টে ডিনার করবো। আর আমার ওই যে গিফটটা? আরে পাবে পাবে, গিফটের কথা ভুলে যাও না। না ঠিক আছে, অবশ্যই দেবো। কথা দাও, ওই মেয়ের নাম আজকে থেকে তুমি মুখে আনবা না। প্রশ্নই আসে না আমার মুখে, অন্তরে, শুধু যারা যারা যারা। সো সুইট। থ্যাংক ইউ। কাজ করো, মন দিয়ে কাজ করো। আমি গেলাম, আমার কাজ আছে অনেক, একটু পার্লারে যাবো। ওকে, তাহলে সময় মতো চলে এসো কিন্তু। তোমার কার্ডটা দাও তো। আবার কার্ড? মাস্টার কার্ড লাগবে, টাকা লাগবে। ও সরি, কার্ডটা না গাড়িতে রয়ে গেছে। ওকে, আমি গাড়ি থেকে নিয়ে তুমি যাচ্ছি। আমাকে ফোন দিও অথবা ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে, বাই বাই। ওকে, বাই বাই। সত্যি একটা জিনিস, ওকে বাদ দিয়ে তো নতুন কোনো নায়িকা নিয়ে কাজ করতে গেলে প্রবলেম। অন্য গেম খেলতে হবে, বুঝতে পেরেছি। কবির ভাই, তুমি এখন খারাপ হয়েছো কি লেগা? আর শোনো, তুমি লাঠিয়াল মানুষ, তোমার এত আবেগ থাকলে তো চলবো না। ঠিক আছে ইংরেজ ভাই, আমি যাইতেছি।
ম্যাডাম আমি সত্যি দুঃখিত, আপনার কথা মতো আমি কাজ করতে পারলাম না, এই জন্য আমি সত্যি দুঃখিত। দুঃখ টুক্ষ আমি বুঝি না, আমার রাজার যেন কিচ্ছু না হয়। আচ্ছা কবির ভাই, তুমি এখানে কি লেখা রয়েছো? তুমি কি মামার সাথে বেইমানি করবা নাকি? কি করেন ইংরেজ ভাই, আমি ওইরকম লোক না, এই খবির লাঠিয়াল কখনো বেইমানি করে না। আমি ম্যাডামের সাথে আমার দুঃখের কথাগুলো বইলা একটু হালকা হতে চাইছিলাম, কিন্তু এই যে অভাব আমারে ভালো মানুষ হতে দিল না। শালার অভাব, তুই কি কোনোদিন আমার পিছু ছাড়বি না? অভাবের জন্যই আমার খালি অপরাধ করতে হইতেছে, খারাপ কাজ করতে হইতেছে। ঠিক আছে ইংরেজ ভাই, আমি যাইতেছি। ম্যাডাম আসি, আসসালামু আলাইকুম। ইংরেজ, আমি তোমার মামারে খুন করব এই ভয় তার মনে ঢুকায় দাও। মামি এই কথা আমি মামার আমি ঠিকঠাক মতো বুঝাই দিছি। মামার আমি বুঝাইছি যে মামা আপনি একটা বিরাট চুল্লির উপরে চিকন একটা সুতা দিয়ে সেটার উপরে টুক 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 করে আইটা দিতেছেন, যেই কোনো সময় আপনি ব্যালেন্স হারে চিত হয়ে পড়ে যাবেন, পইরা সারখার হয়ে দেবেন। ইংরেজ, তুমি নানা কৌশলে তুমি তোমার মামাকে রক্ষা করো, এটা আমার খুবই অপছন্দ। কিচ্ছু করার নেই মামি, মামা হইতেছে আমার সবার আগে। এটা শুনতে খারাপ শোনায় কিন্তু এটা কিন্তু সত্য। আগে আমার মামা, তারপরে আপনি, আমার কিচ্ছু করার নেই। তোমার কি সম্ভব? আবার কি ধরনের সম্পর্ক হবে? আমাদের ভাবিটাকে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো, উনি আমাকে সাহায্য করে, আমিও ওনাকে সাহায্য করি, এটাই। তুমি যা শুরু করছো, তোমার সাথে সম্পর্ক রাখা অনেক দায় হয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে রেখো না, কেটে দাও। কয়েকটা টাকা ইনকাম করে বলে এত বড় বড় কথা তুমি আমরা বলতে পারো? হ্যাঁ, আমার যখন মাথা রক্ত উঠে যাবে তখন কিন্তু তোমার খবর আছে। কি খবর করবা শুনি? গায়ে হাত তুলবা? মারবা? মারো, দেখি তোমার কত ক্ষমতা। মারো আমাকে। ক্ষমতা তোমার একদিন আমি ঠিকই দেখাবো, সেই দিনে অপেক্ষা আমি আছি। তোমার অনেক কিছু আমি নীরবে সহ্য করে যাচ্ছি। সহ্য করছো কেন? আমি তো তোমাকে বলিনি সহ্য করতে। আমি সহ্য করছি কারণ আমি বেকার, তাই তোমার সমস্ত অন্যায় আমাকে সহ্য করতে হচ্ছে। তোমার একটা কথা মনে রাখবে, মানুষের জীবনে দিন সবসময় একরকম যায়, আমারও দিন পাল্টাবে। আমি সে বদলে যাওয়ার দিনে অপেক্ষায় আছি। থাক, আর সেই দিনের অপেক্ষায় থাকতে থাকতে তুমি বুড়ো হয়ে যাও, তাতে আমার কিচ্ছু চাই। বাবা, বাবা ফাইন, তোমার মাথাটা ঠান্ডা হয়েছে বাবা? জি ঠান্ডা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, বলেন এত তাড়াহুড়া করে কেন ডাকলেন? শোনো, তুমি তো জানো তোমার আন্টির বাপ ঢাকা শহরে মেলা জমি জমা রাখা গেছে, আর এটার ভাগিদার হলো ওরা দুই বোন। কিন্তু ওর বড় বোনের জামাইটা একটা খাটাস, ওর লাগে আমার কথা কইতে ইচ্ছে করে না। সেটা আমি জানি আঙ্কেল, আপনি যে ওই খাটাসের মাইনে নিতে পারেন না, তার সাথে যে আপনার মিশ খায় না, সেটা আমি জানি নাই আসছে। কিন্তু ঘটনাটা তো অন্যদিকে। কোন দিকে? মানে উনি তো আপনার নামে মেলা কিছু বলে। মেলা কিছু? মানে আপনি নাকি হচ্ছে খাটাস, ছোট লোক, আপনি নাকি একটা ভিক্ষুক, আরো মেলা কিছু বলে আঙ্কেল। এগুলো বলা ঠিক না, মান সম্মানের ব্যাপার। আমি ছোট লোক, আমি খাটাস, আমি ভিক্ষুক না? আর ওইটাছে বড় লোক? এই আমি জানি না ওর বাপে যে গ্রামে মুড়ি বেচে সংসার চালায়, তো এটা আমি না, গ্রামের সবাই জানে। ও আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, শুধু এই জায়গায় না, আরো বিশাল ব্যাপার স্যাপার আছে। আসলে কেমনে যে আপনার বলি, মানে উনি প্রায় সময় আমার বলে, দেখা হইলে বলে কি বলে যায় জানেন? কি? মানে আপনি নাকি পড়ালেখা করতে গিয়ে টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করতেন। তারপরে এখন যে আপনার শ্বশুর, ওই বাড়িতে নাকি আপনি দারোয়ানের কাজ করতেন। তারপর আন্টি মানে আপনার যে স্ত্রী, তাকে নাকি আপনি ফুসলায় টুসলায় বিয়ে টিয়ে করে ফেলাইছেন। মানে যাচ্ছে তাই কথা, আরো কত নোংরা নোংরা কথা বলে। আমি একটা ছোট লোক, হ্যাঁ? আমি লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে, আমি এই বাড়ির দারোয়ান, আমি আমার বউরে ফুসকে বিয়ে করছি না, এই কথা বলছে সেলিনা। সেলিনা কই? কি ব্যাপার? এত চিল্লাচ্ছ? আমার ব্যাপার কি মানে? বসো তুমি। তুমি জানো তোমার বড় বোনের জামাই আমার সম্পর্কে কি বলছে? আমার ভাবমূর্তি নষ্ট করছে। আমি নাকি একটা খাটাস, আমি নাকি একটা ছোট লোক, আমি নাকি এই বাড়ির দারোয়ান, আমি বলে তোমার ফুসকে ফাসকে বিয়ে করছি। জিজ্ঞাসা করো বলে, জিজ্ঞাসা করো। মাথা টনটন করতেছে? আপনার মাথা টনটনই তো আমি 1 মিনিটের মধ্যে সেরে দিতে পারি, কিন্তু দেবো না। কি কস? মাথা টনটন 1 মিনিটে সেরে দিবি কিভাবে?
এই ধরেন চায়ের সাথে আদা আর লবঙ্গ দিয়া ঠিক মতো জাল দিমু, এটা খাইলে 5 মিনিটের মধ্যে একেবারে ফ্রেশ হয়ে যাবেন, একেবারে মনে করেন মেডিসিনের মতো কাজ করবো। তাহলে দে না, একটা দেরি করিস না, যা তাড়াতাড়ি নিয়ে আয়। বকশিস তো তেমন আসে না, তাই হাতও খোলে না। সমস্যা নাই, আজকে হাত খুলবে, যা জানিয়ে আয়। পানি গরম হইতাছে, যে স্যার পানি যত বেশি গরম হয় খায় তত আরাম পাওয়া যায়, বুঝছেন? আপা ফোনে কি করতেছেন? সারাক্ষণ ফোনের মধ্যে কি করেন? নবাব, এটা তো তোর সাবজেক্ট না। শোন, আমি হচ্ছি সিনিয়র অফিসার, আমার সাথে কথাবার্তা বলবি খুব সাবধানে, হুশ করে কথা বলবি। আমি শুনছি আপনি নাকি 3 সেক্টর পোলারে নাকে দড়ি দিয়ে ঘুরান। কার কাছে শুনছো এসব বাজে কথা? হ্যাঁ, আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কার এত বড় সাহস যে এইসব বিষয় নিয়ে আলোচনা করে? আমি তো আপনার বাসায় গিয়ে শুনে আসি নাই, যা শুনছি তার একটা স্যাম্পল দিলাম। আপনি যদি এখন জিজ্ঞেস করেন কে বলছে, আমি বলবো জানি না। এই, না জানাইলে আমার এসব বাজে কথা কেন শুনাইলি? শুনাইছি আপনার ভালোর জন্য শুনেছি, আপনারে সচেতন হওয়ার লেগেই শুনেছি, বুঝছেন? অফিসে বসে বসে যদি এই সমস্ত প্রেম প্রীতি চলতে থাকে তাহলে অফিসটা লাডে উঠবো। রাগ করেন না ভাই, এটা আমার কথা না, ডাইরেক্টর বসের কথা। আচ্ছা শোন, অফিসে আমার নিয়ে কি কি কথা হয় তুই একটু আমার ইনফরমেশন দিতে পারবি? ইনফরমেশন দেওয়াই তো আমার কাজ, আর চা বানানো ওটা তো ফলস কেস। মনে করেন এই অফিসের আমি একজন বড় কর্মকর্তা, পিয়নের ভাব ধরে গোয়েন্দাগিরি করতেছি। তাহলে তো তোমার অর্ডার দেওয়া যাবে না। থাক থাক, আমার আর চায়ের দরকার নেই ভাই। আমি তো এখন অফিসের পিয়ন, আপনি যত খুশি অর্ডার করেন, যা খুশি অর্ডার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি সাক্ষী মানেন তাইলে আমি কিচ্ছু জানি না, অস্বীকার করবো। তুমি ইনফরমেশন দিবা, সেটা গ্রুপ করতে গেলে তো তোমাকেই তো আমার লাগবে। লাগলেও কিছু বলবো না, সাইলেন্ট থাকবো, যে যা জিজ্ঞেস করবে সব অস্বীকার করবো। যাও, তোমার চায়ের পানি গরম হয়ে গেছে, যাও তাতে যাও। ঠিক আছে, বকশিসটা রেডি রাখেন, চায়ের সাথে বকশিস সেই রকম যাই। হয়েছে, যাও তো এখন। যাইতেছি। আরে আঙ্কেল বাদ দেন না, দেখেন আপনাদের পারিবারিক বিষয় না, আমি থাকতে চাই না, আমার মেলা কাজ আছে, আমি বরং যাই। তুমি যাবে মানে? তুমি নাকি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো? আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি মানে? আন্টি এটা কি বললেন? আপনার মেয়েকে আমার মুখে মধু ঢেলে দিছে? শোনেন, এইসব উল্টাপাল্টা কথা আর বলতে চাই না, শুনলেই আপনাদের খারাপ লাগবে। তবে এটা সত্যি কথা কি জানেন, আপনারা দুজন কিন্তু অনেক সুখে আছেন এবং ভবিষ্যতে সুখে থাকতে পারবেন। কিন্তু আপনার মেয়েটা যে বজ্জাতের বজ্জাত, ওর কথা যদি শুনেন, ওর কথা মতো চললে না, একদম ভবিষ্যতে আপনাদের কপালে দুঃখ আছে, কান্না করতে হইবে, আমি বলে দিলাম। এটা আমি জানি, আর জানি দেখে কি করছি জানো? আমার গ্রামে সুন্দর একটা বাড়ি বানাইছি। যদি বউ আর এই মেয়ে আমার দেখাশোনা না করে, আমি সোজা গ্রামে চলে যাবো, গিয়েও হ্যাঁ আল্লাহ বিল্লাহ করো, বাস। আচ্ছা, আল্লাহ বিল্লাহ করেন, বুড়া বয়সে সবাই আল্লাহ বিল্লাহ করতে চায়, জোয়ান কালে করতে চায় না, বাদ দেন এগুলো নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না। কি কারণে ডাকছেন সেটা বলেন। কারণটা হইল, তোমার আন্টির কলা বাগানে একটা জমি আছে, ওইটা আমি ডেভেলপারকে দিতে চাই। আমি মানে তোমার আন্টিরা আর কি। সেটা আঙ্কেল আপনি দিলেও নিতাম না, কারণ আপনার দেওয়ার মতো ক্ষমতা নাই। যদি দিতে হয় আন্টি দিতে হইব। আন্টি আপনি বলেন। পাওয়ার অ্যাপেটারি তো আমিই দিব, এরপর ডেভেলপাররা বাড়ি বানাবে। আন্টি আপনারা কই পয়রা আছেন বলেন তো? আপনি কবে ডেভেলপার কোম্পানিকে দিবেন, তারপরে বাড়ি হইব? ইন দ্য মিন টাইম আপনার বড় দুলা ভাই আর বোন মিলা এটা অলরেডি রেজিস্ট্রি করে দিয়ে ফেলাইতেছে ডেভেলপার কোম্পানিকে, আর আপনারা বসে আছেন এই জায়গায়। হাই হাই, কি শুনাইলা? এই কি হইলো ঘটনা? তুমি না কইছিলা বাপের স্মৃতি ধইরা রাখুম? হ্যাঁ, এখন কই গেল স্মৃতি? এখন তো তোমার বোন না জানাই রেজিস্ট্রি করে দিতেছে। বাহ বাহ বাহ, যা করার তাড়াতাড়ি করো, তা নাহলে কিন্তু সমস্যায় পড়বা। দুলাভাইকে বিষয়টা জানানো দরকার। বড়প্পা ববিতা মায়ের কাছে গেছে, ওরা আগে আসুক, ব্যাপারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই মিলে সুন্দর করে একটা মিটিং করেন, মিটিং করে সিদ্ধান্ত নেন, নিয়ে আমারে জানান, আমি দ্রুত কাজটা করবো, কোনো সমস্যা না। আন্টি আসি তাহলে? এই কথাই রইল, ঠিক আছে। কিন্তু তোমাকে তো কিছু খাওয়াতে পারলাম না। আন্টি কোনো সমস্যা নাই, আপনি খাওয়াইতে চাইলেও আমি খাইতাম না, কারণ আপনার মেয়ে যে হুমকি দিয়ে গেছে তাতে আপনার বাড়িতে খাওয়া আমার ঠিক না। আসি, আসসালামু আলাইকুম। বাবা, হ্যাঁ, সম্পত্তির জন্য বড় বোন ষড়যন্ত্র করতেছে, মার কাছে বসে বসে কুটুর কুটুর কইরা কুপরামর্শ দেয়। হ্যাঁ, এক কাম করো, তুমিও আমার শাশুড়ি আম্মা মানে তোমার মার কাছে চলে যাও, তুমি থাকলে এরকম করতে পারবো না। এইটা ঠিক বলছো, তাহলে আমি যাওয়ার ব্যবস্থা করি।